তোমার খোলা হাওয়া। আমরা 14 বছর ধরে আছি, এখনো যদি বিরক্ত হয়ে যাই, এই বিরক্ত নিয়ে মনে হয় আরো 14 বছর কাটায় দিতে পারবো। একটা সম্পর্কের সবচেয়ে বড় ফ্যাক্টর হচ্ছে ফ্রেন্ডশিপ। ফ্রেন্ডশিপে যদি ইফেক্ট পড়ে তখনই আসলে চিড় ধরে সম্পর্কটার। একটা হাজব্যান্ড ওয়াইফের মধ্যেও সেম। আর চলার পথে হইতেই পারে একটা মানুষের সাথে একটা মানুষের সম্পর্ক থাকে না যে সবসময় তো আর একরকম থাকে না, কখনো কখনো ডাউনফল হয়। তো ওইখান থেকে আসলে এই ধরনের ডিভোর্সের ব্যাপারটা ক্রিয়েট হয়। আর আর অহরহ ডিভোর্স দেখা যাচ্ছে। এইটা আসলে আমার কাছে মনে হয় যে এটা পার্সন ওয়াইজ ভ্যারি করে, কাদের মধ্যে হচ্ছে, কেন হচ্ছে। আমরা 14 বছর ধরে আছি, এখনো যদি বিরক্ত হয়ে যাই, এই বিরক্ত নিয়ে মনে হয় আরো 14 বছর কাটায় দিতে পারবো। 14 বছর তো আছি। আমি কিন্তু ওর লুকস দেখে ওর প্রেমে পড়ি নাই। মানে 14 বছর আগে ওর একটা জায়গায় খুব সুন্দর করে গান গাচ্ছিল, আমি কিন্তু নায়িকাদের মতো করে দৌড়াতে দৌড়াতে, আচ্ছা কোথা থেকে গানের আওয়াজটা আসছে, আমার মনে মনে তখন দোয়া যে আল্লাহ, যে গানটা গাচ্ছে সে যেন দেখার মতো হয় অ্যাটলিস্ট। তারপর যা দেখি যে এই ছেলেটা তখন যে দেখলো যে মানে গানও গায়, দেখতেও সুন্দর। সুন্দর, খারাপ না। তোমার খোলা হাওয়া লাগিয়ে পালে, তোমার খোলা হাওয়া টুকরো করে কাছি আমি, ডুবতে রাজি আছি, আমি ডুবতে রাজি আছি, তোমার খোলা হাওয়া। থ্যাংক ইউ।